আমার নেতৃত্বে আমার খিদিরপুর, রাউতার, চান্দাইশিয়া, আজিপুর, মরিচং এবং অন্যান্য ওয়ার্ড থেকে প্রায় 200 লোক নিয়ে আমি আজকে আপনাদের এই শহীদ কাফেলায় যোগ দিয়েছি। বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর, 47-এ পাকিস্তান সৃষ্টি হয়েছে 23 বছর। এই 77 বছর দেশ চলছে, দেশে বিভিন্ন রাজনৈতিক দল শাসন করছে, কিন্তু জনগণের কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই। এখন সুযোগ আসছে, আমরা এই বছর দেখতে চাই যে বাংলাদেশের জাতীয় সংসদে যারা সংসদ সদস্য হিসেবে যাবেন, যারা কোরআনের পক্ষে আছেন তারা যাবেন এবং কোরআনের রাজ কায়েম করবেন। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, সব জায়গায় আওয়াজ উঠছে, সব দল দেখা দেশ আগামী দিনের জামাত ইসলামের দাঁড়িপাল্লার বাংলাদেশ। আমি ছাত্র জীবনে শহীদাবাদ কলেজে ছাত্র দলের সভাপতি ছিলাম, যেটা বিপি পদমর্যাদায় ছিল। তারপরে আমি কয়েক উপজেলা যুবজেলা যুগ্ম আহ্বায়ক ছিলাম। বর্তমানে যে বিএনপির কমিটি, ওই কমিটিতে আমি একজন নির্বাহী সদস্য। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, বিগত 6 মাস আগে আমার মনের ভিতরে একটি পরিবর্তন আসছে। রাজনীতি করব জনগণের জন্য, রাজনীতি করব দেশের স্বার্থে, রাজনীতি করব মানুষের কল্যাণের জন্য। কোনো দুর্নীতিবাজ, ঘুষখোর, চাঁদাবাজির পিছনে যদি থাকি তাহলে মানুষের কল্যাণ হবে না, জনগণের কল্যাণ হবে না, দেশের কল্যাণ বয়ে আনবে না। তাই আমি আমার মন থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, একজন সৎ, চরিত্রবান এবং আল্লাহ ভীরু লোকদের পিছনে এসে নেতৃত্ব দেওয়ার জন্য। সেই ডাক মনে আল্লাহ আমাকে কবুল করেছে। আরো আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আজকে আমার ডাকে সাড়া দিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে দলে দলে যোগদান করেছেন ইসলামী পতাকার তলে। তাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমি যখন আজ থেকে 2 মাস আগে বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথে গোপনে যোগাযোগ করেছি, যখন আমার দলের লোক জেনেছে আমার অনেক হুমকি দুমকি আসছে, আমার প্রিয় ভাইয়েরা জানে, আমি ওই হুমকি দুমকি রক্তচক্ষুকে উপেক্ষা করে মহান আল্লাহ তাআলার হুকুমকে এই বাংলার জমিনে কায়েম করার জন্য আপনাদের এই শহীদি কাফেলায় যোগ দিয়েছি। প্রিয় উপস্থিতি, আরো আপনাদেরকে বলে দিতে চাই, আগামীতে আমি যতদিন এই পৃথিবীতে আল্লাহ তাআলা বেঁচে রাখে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকবো। যদি বাধা আসে, বিপত্তি আসে, শহীদি কাফেলায় যোগ দিয়েছি ইনশাআল্লাহ।